আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে নতুন নতুন আমার ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন, তাহলে ভালো লেগে থাকবে। এই কবুতরের ডিম কিন্তু ফুটে নেই। আর এই পাশে বাচ্চা একটা মনে হয়, এটার একটা স্বভাব যে একটা মনে করেন ছোট বানাবো না। এবার আলহামদুলিল্লাহ দুইটাই ভালো হয়েছে, কিন্তু ওটা একটু বড় হয়েছে, এটা একটু ছোট হয়েছে। খাবার দাবার না খাওয়ালে কিন্তু বাচ্চা বড় হবো না। আমি এই মাসে দিলাম, কারণ এই খাবারটা যাতে আগে করে আগেই মনে করেন যে বাচ্চাগুলোকে খাওয়াইতে পারে। তো বাচ্চা দুইটা খাবারের কম বেশি কারণে কিন্তু বাচ্চা ছোট বড় হয়। দেখা যায় যে মানে ঘুষি দেয়, কিছু কিছু আছে কবুতর আছে ঘুষি একদিন আগে পরে দেয়। তো যার কারণে বাচ্চা মনে করেন যে ছোট বড় হয়ে থাকে কবুতরের বাচ্চা। এই যে এই পাশের যে বাচ্চারা দেখতেছেন, ওটা ছোট আর ওই পাশে বাচ্চাটা বড়। খাওয়ার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে কবুতরের বাচ্চা কোনটা বড় হবো কোনটা ছোট হবো। তো আপনারা কবুতরে যারা যদি বাতের কবুতর থাকে, সেটা সেই বিষয়ে আপনারা একটা কাজ করবেন যে কবুতরে বেশি বেশি করে খাবার দিবেন। তাহলে কিন্তু বাচ্চা ছোট বড় হবো না। এই পাশে দিয়ে দিলাম, তাতে করে খাবার গুলা খাওয়াইলে ঠিক মতে। আজকে কিন্তু অনেক রোদ উঠছে। এই ভুট্টা কয়দিন যা একদিনই শেষ, কারণ মুরগি আছে আমাদের, মুরগিগুলাও খায়, আবার অন্যান্য গুলো খায়। এই আমাদের এই যে এই পাশের যে বাচ্চাগুলো আছে, এই পাশের বাচ্চা কোনটা শুরু করে দিচ্ছে এটা দেখা যাবো। এই যে এই পাশেরটা মনে করেন যে বড়, আবার ওই যে ওই কানিরটা ওটা হলো শুরু হয়েছে। শুরু ওই কারণ ঘুষি কিন্তু একদিন আগে পরে আপনার দেয়। ধরেন আজকে একটা দিব ঘুষি, কালকে একটা দিব। এখানে এই যে আমার বাম পাশে যেটা, আপনার বাম পাশে যেটা, ওইটা হলো এই যে কার তুলো, এটা বড়। আর ওই পাশেরটা হলো ছোট, এই যে এটা বড়। আবার এই যে পাশেরটা দেখতেছেন, এটা কিন্তু ছোট, এটা ছোট। তো এইভাবে মনে করেন যে ঘুষির মনে করেন যে আগে পরে দেওয়ার কারণে কিন্তু ডিম গুলা ছোট হয়। ডিম গুলা ছোট না বলতে আপনার একদিন আগে পরে দেওয়ার কারণে কিন্তু অনেক ছোট বড় হয়ে যায়। আবার কিছু কিছু কবুতর আছে যে বাচ্চাগুলো দুইটা একসময় নেয়। খাবার দাবারের উপর কিন্তু ডিপেন্ড করে যে বাচ্চা ছোট হবো না বড় হবো। তো আপনারা দ্বারা এই উড়া হবো শরীরে একবারে শক্তি নাই না, পাক ধরছে কালো দি গাড়ি উঠাই দিল। এই এটা বাদ দিয়েছিলি, বেশি খাবার দিয়ে বাঁচতে পারি, বাদ দিলি বাঁচতে পারি রে। কি করবি? এটা একমাত্র বাঁচানোর উপায় হলো যে ভাত টাত যদি দেওয়া যায়, তাহলে ভাত খায় বাঁচতে পারি। এ শিবন উড়া না ওরা খিলাইছে না পানি খাই, পানি খাই 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 পানি ঠিক মতো পানিটা নেই। তোমার তো 2 দিন পর পর শখ উঠে যে কইতর কিনবো, এবার কইতর কিনা ই হবো তো কইতাছি যে একটা ফাইটা থাকবে জোড়া জীবনে মিল করা হবে না। আমি যে কইতো এত দাওয়াত ঘোরা কইতে পারছি না মা, আমার কিন্তু জোড়া সহজে মিলা যায়। তুই আইলে দিলে কথা, তুই 2 দিন পর পর আবার বিদে 200 টাকা দাও কাইলে।
ও তো আমার বাড়ি ছাড়াই করবো। তো যারা কবুতর লালন পালন করে কবুতরের খাওয়াটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে। আর আমাদের কবুতর কিন্তু প্রায় সময় বাইরে খাওয়া, এখানকার কিন্তু তিলের সিজনটা আয়া পড়ছে। তো তিলের সিজনে কিন্তু কবুতর বেশি একটা মোটা হয় না, কারণ এই সিজনে বাচ্চা একটু চিকন চাকন নেব। এই যে দেখেন সব কচুরি ছাড়াই দিছে, খালি এই জোড়া ছাড়াই দেয় নাই। এই জোড়া বাইরে যদি খাওয়া ফেলে নি, তোর এই জোড়া কই তোর কেনা ছাড়িয়ে দিব, আমি ছাড়িয়ে দিব। হ্যাঁ আর মনে মরে দেখে তোর সমস্যা মরলে মরে দেখে মরে দেখে মরারি তোর তাদের নিয়ে আমার যা এক কিলোই তোর মরে দেখে তোর সমস্যা। চুপ কর, তোর হাতে কথা কমাচ্ছে নেই বেদবি হাতে। এই গইতে সারা নেই, এই গইতে সারলে কিন্তু ওখানে মনে করেন যে কিছু হইলে খাবার কিন্তু খাইতো পাথারে দিছ সেটা। আপনি আনতে বন্ধ বন্ধ থাকতে থাকতে উড়ে থাক থাক বাড়ির মধ্যে থাক। এই অসুস্থ হলে আর দেবো যেটা থাকার থাকবো, যেটা যাওয়ার ওইটা যাবোই। এদিকে আমাদের কিছু কিছু কবুতর কিন্তু মানে গেতাছে, বন্ধ দেওয়া শুরু করে দিচ্ছে। আর এই বাচ্চাটা একটু দেখা দরকার, এই সাইডের বাচ্চা শুরু হয়েছে নাকি। এর ভিতরেও কিন্তু ছোট বড় আছে, যে ওই পাশেরটা মনে হয় ছোট, এই পাশেরটা বড় হয়েছে, ওই পাশেরটা দেখলেই বোঝা যাচ্ছে যে ছোট বড় হয়েছে। আমাদের এই কালার সবথেকে কবুতর কিন্তু বেশি। আর উপরে সবসময় আমি এই যে বালতির ভিতরে খাবার দিই, কিন্তু আজকে পানি সকালে নিয়ে আসি নাই। তো যদি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং কি আমার পরবর্তী নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখে দেবেন। আমি চেষ্টা করবো যে আপনাদেরকে এরকম ভিডিও তৈরি করে দেখানোর জন্য। তো আমার ভিডিও কেউ মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে একটুখানি ভালো লেগে থাকবে। আর যারা আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে পেতেছেন তাদেরকে আবারও নতুন নতুন ব্লগ ভিডিও দেখাবো। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।